আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজিও গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এখানে আমাদের ব্রয়লার আছে। আমরা ব্রয়লার নিয়েছিলাম 1550 পিস। এখন কিছু ব্রুডিংয়ের সময় কেটে গেছিল, এখন 1520 পিসের মতো আছে। আজকে আমাদের ব্রয়লারের বয়স হচ্ছে 14 দিন। আজকে থেকে আমরা একটি এন্টারাইটিসের কোর্স করাবো। এমপ্রোলিয়াম এবং লিঙ্কোমেসিনের সমন্বয়ে, যেহেতু বাইরে অনেক গরম, এখনকার ওয়েদারটাও একটু সামঞ্জস্য না, কারণ এই গরম এই বৃষ্টি, এই সময় খামারেরা আপনারা ভাইয়েরা অবশ্যই আপনাদের খামারের প্রতি একটু এক্সট্রা যত্ন নেবেন, কারণ এই সময় মুরগিতে ঠান্ডা লাগে, মাইক্রোপ্লাজমা অ্যাটাক করে। তো এই সব দিক বিচার বিবেচনা করে এই বয়সে 14 দিন বয়সে যদি আপনারা একটা এন্টারাইটিসের কোর্স করিয়ে রাখেন বা দিয়ে রাখেন, এতে করে মুরগি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই যে দেখেন আপনারা মুরগিগুলো কীভাবে ডানা ছেড়ে গরমের কারণে নিঃশ্বাস নিচ্ছে। তো দুপুরবেলা আমরা যথারীতি খাদ্য দিয়ে রাখি, যেহেতু মুরগির বয়স 14 দিন, এখন পর্যন্ত আমরা দুপুরে খাবার উঠাবো না। আর বেসিক্যালি আমরা দুপুরে সবসময় খাবার দিই 30 দিন পর্যন্ত। গরমে দুপুরে খাবার অফ রাখি না কখনোই। এটা কেন রাখি না আপনাদেরকে এটা ভিডিও করে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এটা আরেকটি ভিডিওতে আমরা বলে দিব কেন রাখি না, কারণ হয়তো বা না দেখালে বা না বললে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, 14 দিন বয়সে আপনারা যেটা করবেন বা আমরা যেটা করে থাকি আমাদের ফার্মে, সেটা হচ্ছে আমরা একটা এন্টারাইটিসের কোর্স করে থাকি এবং এমপ্রোলিয়াম এবং লিঙ্কোমেসিনের সমন্বয়ে। এটা কোর্সটা করাবো 14 দিন থেকে 5 দিন 19 দিন বয়স পর্যন্ত। এরপরে 22 দিন বয়সে আমরা একটা ঠান্ডার ডোজ, 22 থেকে 23 দিন বয়সে একটা ঠান্ডার ডোজ করিয়ে নিব আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মুরগি বাজারজাত করে দিব। তো এখন পর্যন্ত আমরা বাচ্চার এভারেজ ওয়েট আছে 350-400 গ্রাম, 400 গ্রামের মতো ওয়েট আছে। আর এখানে আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। যদিও গরমের কারণে একটু মনে হচ্ছে বাচ্চাগুলো নোংরা, কিন্তু আসলে এই বেচে আমরা কাঠের ভুসিটা ব্যবহার করি নাই। ব্যবহার না করার কারণ হচ্ছে আমরা কাঠের ভুসি পাইনি। তো এইভাবে আপনারা এন্টারাইটিসের কোর্স করতে পারেন। এন্টারাইটিসের কোর্সটা যেভাবে করবেন, এমপ্রোলিয়াম এবং লিঙ্কোমেসিনের সমন্বয়ে, এটা 24 ঘন্টা চলবে। 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়ে 24 ঘন্টা চলবে। দিনের বেলায় যদি পারেন, সম্ভব হয়, তাহলে পিএইচ দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আর যদি রাতের বেলায় সম্ভব হয়, লিভার টনিক। কিন্তু আমরা লিভার টনিকটা সাজেস্ট করি ঠান্ডার ডোজটা যখন করাবো, তখন থেকে আমরা 22 থেকে 23 দিন বয়সে যে ঠান্ডার ডোজ দিব, সেই সময় আমরা লিভার টনিকটা সাজেস্ট করে থাকি। তো আপনারা চাইলে এটা দিতে পারেন এখনই, লিভার টনিক। এটা আসলে খামারের বা বাচ্চার গ্রোথ দেখে বোঝা যায়। আপনারা আরেকটি জিনিস খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন, এখানে আমাদের বাচ্চা কিন্তু কেট খুব কম। এখন খামারি ভাইরা যে অভিযোগটা করে থাকে সবসময়, যে তাদের খামারে অনেক কেট বাচ্চা হয়ে থাকে, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। আমাদের কিন্তু খাদ্যের পানি এবং পানির পাত্র পর্যাপ্ত পরিমাণে এবং অনেক দেওয়া আছে। তো সেই জন্য কিন্তু আমাদের ফার্মে কেট বাচ্চাটা খুব কম হয়ে যায়। তো এইভাবে আপনারা চাইলে আপনারা 14 দিন বয়সে একটা এন্টারাইটিসের কোর্স করিয়ে নিতে পারেন আপনাদের মুরগিগুলোকে। আর অবশ্যই লিটার ব্যবস্থাপনা বা লিটার ম্যানেজমেন্টের দিকে আপনারা নজর রাখবেন। আমাদের লিটার দেখেন ব্রয়লারের ফার্মে, এই যে দেখেন অনেক ঝুরঝুর আছে যথেষ্ট পরিমাণে। লিটারে তেমন একটা এখন পর্যন্ত প্রভাব পড়েনি। তো এই লিটারের দিকে একটু নজর রাখবেন। লিটারে নজর রাখার কারণ হচ্ছে, কারণ লিটার থেকে কিন্তু রোগবালাই সবচেয়ে বেশি ছড়ায় ফার্মে। যখনই আপনার লিটার ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকবে এবং বায়োসিকিউরিটিটা ঠিকঠাক থাকবে, তখনই কিন্তু আপনার মুরগি আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে। আর ওই ঘরে আমাদের ব্রাউন ছিল, ওইগুলো বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এফসিআর খুব ভালো ছিল
আশার চাইতে বেশি ছিল। তো এটাও আগামীতে দেখা যাক আমাদের রেজাল্ট কী হয়। তো দোয়া করবেন আমাদের জন্য। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাও আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।